নির্দিষ্ট সময়ের পরেও মদ বিক্রির অভিযোগ একটি সরকারি অনুমোদিত মদের দোকানের বিরুদ্ধে। এই ঘটনার খবর করতে গিয়ে হুমকি ও গালিগালাজের সম্মুখীন হন সাংবাদিকরা। রূপনারায়ণপুর বাজার সমিতির প্রাক্তন সম্পাদক নিরাপদ পাল জানান, নির্দিষ্ট সময় রাত 11টার পরও আসানসোলে সালানপুর থানার অন্তর্গত সামডি রোডের ওপর মৌচাক নামক একটি সরকারি অনুমোদিত মদের দোকানে মদ বিক্রি হয়। এর আগেও সেখানে প্রায় ঝামেলা হতো। সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের ঘটনাকেও অন্যায় বলে অভিযোগ করেন তিনি। এটা বলবো তো খুব অন্যায় করছে, এটা পরিষ্কার কথা বলতে কোনো দ্বিধা নেই। ব্যবসা ওনার নামে অনেকেই অভিযোগ করে আমাকে বলেছে ওখানে গিয়ে মদ কেনে আর পিছনে গিয়ে ঝগড়া, সব ছেলেরা ঝগড়াঝাটি করে, পাশে বিশুদ্ধ ভট্টাচার্যের বাড়ি, সে তো প্রতিনিয়ত আমাকে বলছে। তো এটা নিয়ে আমি অনেক অভিযোগ শুনেছি, এটা যে ওই মদ খাচ্ছে এক জায়গায়, ঝগড়া করছে এক জায়গায় বাড়ির সামনে। এটা নিয়ে মনে হয় একটা প্রতিকার হওয়া উচিত। এ বিষয়ে রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত সদস্য অপরাজিতা কর্মকার জানান, অভিযোগটি তাদের কাছেও এসেছে, বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হবে। না, সেটা টাইমলি একটা হওয়া উচিত, হ্যাঁ, কিন্তু আমাদের প্রশাসনকে সেটা তাদেরকে দেখার জন্য আমরা নিশ্চয়ই রিকোয়েস্ট করব, হ্যাঁ, যে তারা এইরকম একটা, যেহেতু অভিযোগটা এসেছে, হ্যাঁ, সেটা আমাদের ভোলাদাও বা আমাদের মুকুলদাও আছে, ওনারাও দেখবেন, হ্যাঁ। তো আমরা যেহেতু আমাদের কাছে এলো অভিযোগটা, নিশ্চয়ই আমরা বলবো, আমরা দেখবো, হ্যাঁ, যাতে মানুষের অসুবিধে না হয়, বা আমাদের যে রিপোর্টার বন্ধুরা আছে তারাও ভালো করে ইয়ে করবে, তাদেরকেও যেন অসম্মান না করা হয়, হ্যাঁ, সেটাও আমরা চেষ্টা করব। মধ্যরাত পর্যন্ত দোকান খোলা ছিল, সাংবাদিকরা ছবি করতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়া হয়েছে, কি বলবেন এটা? না, এটা উচিত নয়, এটা আমিও বলবো না, নিশ্চয়ই এটা উচিত নয়, হ্যাঁ। যদিও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং জানান, যে ঘটনাটি ঘটেছে সেটি অন্যায়, প্রশাসনের মতো কাজ করবে। অপরদিকে বিজেপির রাজ্য যুব নেতা অমিত করাই জানান, পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হবে পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য। ওটা আগার হয়েছে আমি জানি না, লেকিন ওটা হয়েছে তো বাজে হয়েছে। কমপ্লেন করুক যার সঙ্গে হয়েছে, প্রশাসনের মতন কাজ করবে। আগার ওই ইলিগাল ভাবে লেট নাইট করছে, প্রশাসন ওটা দেখবে। প্রশাসনের উপরে ছাড়, প্রশাসন একদম দেখবে ওটা। একটা জিনিস তো, মানে এর আগে ওর নামে একাধিক অভিযোগ রয়েছে, বাজার কমিটির প্রাক্তন যিনি রয়েছেন তিনি বলছেন অভিযোগ, দেখুন অভিযোগ আছে, তার মাঝে ওকে থানাতে ডেকে বলাও হয়েছিল মনে হচ্ছে, যতটা আমি জানি। তার মাঝে এই ঘটনাটা হয়েছে, এটা আমি সকালবেলা জানতে পারলাম। তবুও প্রশাসনের কাছে আমরা বলবো ওইটা খুদিয়ে দেখুক কি আছে না আছে। যেই সিস্টেমে আছে, আগার ওর লাইসেন্স আছে, এই সিস্টেমে চলে সবাই এরকমই চলবে। যে রাজ্যের আবগারি দপ্তরের লক্ষ্য হচ্ছে প্রতি পঞ্চায়েতে একটা করে মদের দোকান, প্রতি পঞ্চায়েতে একটা করে মদের দোকান করলে এটা নাকি ওরা উপলব্ধি হিসাবে ধরছে। বিষয় হচ্ছে সালানপুরে যে ঘটনা ঘটেছে, যে বার বা মদের দোকানকে কেন্দ্র করে, আমি পুলিশ প্রশাসনকে বলবো বিষয়টা দেখতে। আর সাংবাদিক বন্ধুরা হচ্ছেন ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, ওনাদের গায়ে হাত তোলা হয়েছে, ওনাদের সম্বন্ধে আজে বাজে কথা বলা হয়েছে যদি মালিক পক্ষ থেকে, তাহলে আমি পুলিশ প্রশাসনকে বলবো পুরো বিষয়টা দেখার জন্য। এমন হওয়া উচিত নয়। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, সালানপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।